আসসালামু আলাইকুম গাইস, সবাইকে চাঁদ রাত অনেক অনেক মুবারক। আর আজকে যেহেতু আমাদের চাঁদ রাত, তো সবাইকে আমরা চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছি। মুবারক। হ্যাঁ, আজকে যেহেতু চাঁদ রাত, তো আমাদের হাতে এখনো মেহেদি পড়া নাই, তাই আমরা আজকে হচ্ছে সবার ফার্স্টে মেহেদি নিতে যাব। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লক্ষ্মীবাজার, কারণ আমরা দুইজনই এখনো মেহেদি পড়িনি, আর আমার বোনও এখনো মেহেদি পড়ে নাই। এখন আমরা মেহেদি আনতে যাব। হ্যাঁ, তো চলো আমাদের সাথে। তো এই যে আমি আমার আউটফিট পরে রেডি হয়ে গেছি, তো চলো এখন আমরা যাচ্ছি মেহেদি নিতে, আর অবশ্যই আমরা চাঁদ দেখে আসব। তো এই যে এখন আমরা বের হচ্ছি, চলো। ও ওয়াও, এই যে অর্ধেক মেলা বসে গেছে, কালকে পুরোটা বসবো। আগে আমাদের এখানে মেলা বসতো, 16 বছর পর আবার বসছে। ছোটবেলায় আমরা অনেক মজা করতাম, পুরো বাসার সামনে মেলা। কালকে অবশ্যই ঈদ, কালকে ভালোভাবে বসবে, এখন হচ্ছে বসতেছে। আর যেটা হচ্ছে মসজিদ, কালকে পুরোপুরি মেলাটা বসবে, এখন সব রেডি করতেছে। নৌকাও আসছে, অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে, বাট এখনো পুরোপুরি সব কিছু বসেনি। আমরা চাঁদ দেখতে আসলাম, বাট আকাশে কোনোই চাঁদ নেই, তাই চাঁদ দেখতে পারিনি। আর এখন আমরা চলে আসছি লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজারে এত পরিমাণে ভিড় ছিল, সবাই কেনাকাটায় ব্যস্ত ছিল, তাই হচ্ছে আমরা অনেক ভিড়ে আর কি দাঁড়িয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর আমরা হচ্ছে ব্যাগ দেখতে গেলাম, আমার বোন ব্যাগ কিনবে, তাই ও ভাবছে যে একটু পার্স দেখে আসি। আর এখানে অনেক জিনিস ছিল, মানে যার যার যাবতীয় যা কিছু দরকার সব কিছুই এখানে পাওয়া যায়। তারপর আমরা যেহেতু ঘুরতে আসছি, আর প্লাস মেহেদি নিব, আর কিছু কেনাকাটা বাকি ছিল, তাই একটু ঘুরতে আসছি। আর চাঁদ রাতে ঘুরতে আসলে মজাই আলাদা, সব কিছু একটা ঈদের ভাইবস আসতে থাকে, আর মানুষ থাকে, মজা লাগে আমাদের চাঁদ রাতে ঘুরতে। তো যেহেতু আমরা আসছি, তারপর সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যাচ্ছে এখানে। অলমোস্ট অনেক সুন্দর সুন্দর কিছুই পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমাদের তো কেনাকাটা আগেই শেষ হয়ে গেছে, তাই আমরা শুধু দেখছিলামই, এগুলো নেওয়ার কথা না। তারপর দেখলাম যে আরেকটা মেলা বসছে এখানে, এটা হয়তো বা ঈদ বৈশাখী মেলা ছিল। এই মেলাটা দেখেও মনে হলো ছোটোর ভিতর ভালোই ছিল বাচ্চাদের জন্য, আর অনেক সুন্দর সুন্দর চুড়িও পাওয়া যাচ্ছিলো, আমরা ওইখান থেকে চুড়ি দেখলাম। তারপর হচ্ছে আমরা ভাবলাম যে না, আগে মেহেদিটা নিয়ে নিই, বাকি কেনাকাটা এরপরেই করব। তারপর আমরা দৌড় দিয়ে যাচ্ছি মেহেদি নিতে, কারণ টাইম নেই। মেহেদি যদি দেই তাহলে লেট করে হয়ে গেলে আমাদের কালারটা আসবে না ঈদের দিন। অলরেডি রাত 8টা বেজে গিয়েছে, তাই আমরা তাড়াহুড়া করে আগে হচ্ছে মেহেদিটাই নিতে গেলাম। মেহেদির দোকানে এসে দেখি মেহেদির দোকানটাতেও প্রচুর পরিমাণে ভিড় ছিল। তারপর আমরা এখান থেকে হচ্ছে মেহেদি ব্যান্ড এই সব কিছু নিয়ে নিয়েছি। তারপর অনেক টাইম লেগেছে আমাদের মেহেদির দোকানে, কারণ অনেক অনেক ভিড় ছিল, আর সব কিছু একটু দেখে শুনে কেনাকাটা করতে। আর হচ্ছে আমি কোন মেহেদিটা নিব এইটার টেনশনে আমি পড়ে গিয়েছিলাম, কারণ এখানে অনেক টাইপসের মেহেদি ছিল। আমি ভাবতেছিলাম যে কোনটা ভালো হবে, মানে বুঝতেই পারতেছিলাম যে কোনটা ভালো হবে। তারপর মেহেদি নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে বিউটি লাচ্ছিতে। মেহেদি কিনা এখন যান, তারপর আমরা অনেক হার্ড হয়ে গেছি, তাই বিউটি লাচ্ছি খেতে আসছি। থাকে অবশ্যই বিউটি লাচ্ছি ফ্যান, বিউটি লাচ্ছি ছাড়া আমাদের আর অন্য কোনো লাচ্ছি ভালো লাগে না, তাই আমরা আজকে চলে আসছি বিউটি লাচ্ছি খেতে। এই যে ভাইয়া গাইস, এই যে আমরা একা, আমি হচ্ছে পায়ে অনেক জোরে ব্যথা পেয়েছি, এখন পানি দিচ্ছি। ঈদের আগে আমি আহত, কি আর বলবো। যা অনেক ব্যথা পেয়েছো ভাইয়া? অনেক না, বাট দুইটা আছে ছিল, আমার পা ব্যথা ছিল। এখন হচ্ছে আমাদের কেনাকাটা শেষ, আমরা হচ্ছে এখন বাসায় রওনা হব। স্পেশাল নুডলস, আর আমি নিয়ে আসছি চানাচুর এবং মেহেদি। আর আমি নিয়ে এসেছি কেক। আমরা নিয়ে আসছি ড্রিঙ্কস।
এখন আমরা সবগুলো খাবার নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি চাঁদ রাত সেলিব্রেট করব এবং আজকে আমাদের 50টা সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে, সেটা একসাথে আমরা সেলিব্রেট করে নিব। তাই আজকে আমাদের খুশি হচ্ছে দ্বিগুণ। 1 2 3 সবাইকে আজকে আমাদের 50টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আর অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমার বড় বোন হাতে মেহেদি দিচ্ছে, আর ওর মেহেদি দেওয়া শেষ হয়ে গিয়েছে। ওর মেহেদি দেওয়ার পরে হচ্ছে আমি আমার ছোটো বোনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আমি খুব ভালো পারি না, বাট তারপরেও ট্রাই করেছি। তো এখন বাজে হচ্ছে রাত 3:16, আর আমি এখন আমার বোনকে মেহেদি পরিয়ে দিয়ে ফ্রি হয়েছি। আমি এখনও মেহেদি পরিনি, আমি অবশ্যই কালকে মেহেদি পরবো। কালকে পরলেও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার এই ব্লগটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই এটাতে একটা রিয়েক্ট দিয়ে যাবে আর কমেন্ট করে যাবে, আর আমার পাশেই থাকবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।